আসসালামু আলাইকুম, আমি আরবি কুকিং বাই আরবি কিচেন চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। লাচ্চা সেমাই আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি। লাচ্চা সেমাই রান্নার সময় উপকরণগুলো কম অথবা বেশি দিয়ে থাকি, যার কারণে অনেক সময় আমাদের একটু ভুলের কারণে পারফেক্টভাবে তৈরি করতে পারি না। লাচ্চা সেমাই রান্না করতে গিয়ে অনেক সময় দুধের তুলনায় সেমাই বেশি হয় অথবা সেমাইয়ের তুলনায় দুধ কম হয়ে যায়, যার কারণে সেমাই দুধে সেট হওয়ার পর সেমাইগুলো নরম হয়ে কেতকেতে হয়ে যায়। একদম পারফেক্ট মেজারমেন্টে আমি যেভাবে রাজকীয় স্বাদের লাচ্চা সেমাইটা রান্না করি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রাজকীয় স্বাদে লাচ্চা সেমাইয়ের জন্য যেসব উপকরণগুলো লাগবে তা কিন্তু এই মুহূর্তে আপনাদের সবার কাছে আছে। চাইলে আপনিও এই মুহূর্তে ঝটপট তৈরি করে রাজকীয় স্বাদে লাচ্চা সেমাইয়ের টেস্টটা আপনিও নিতে পারেন। তাই রাজকীয় স্বাদে সেই স্পেশাল লাচ্চা সেমাই আমি যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এর জন্য লাগবে লিকুইড দুধ 1 লিটার অর্থাৎ 4 কাপ আরও 1/3 কাপ। 200 গ্রাম সেমাইয়ের জন্য পুরো 1 লিটার দুধটাই নিতে হবে অর্থাৎ 4 কাপ আরও 1/3 কাপ, তাহলে একদম পারফেক্ট হবে। দুধটাকে ঘন আর সেমাই টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ, চিনি 1/2 কাপ দিয়ে দিচ্ছি, তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নেওয়াই ভালো। এখন পাউডার মিল্ক আর চিনিগুলো লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা এতক্ষণ বন্ধ ছিল, আর বন্ধ থাকা অবস্থাতেই পাউডার মিল্ক দিতে হবে। গরম থাকা অবস্থাতে পাউডার মিল্ক দিলে দলা পেকে যেতে পারে। দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুন্দর একটা গ্রানের জন্য দারুচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরা, মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি 4টার মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা। তেজপাতা দেওয়ার আগে হাত দিয়ে একটু কচলিয়ে দিলে খুব দ্রুত গ্রানটা বের হবে। এবার এগুলোকে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। যেহেতু এখানে গুঁড়া দুধ দেওয়া হয়েছে আর এই গুঁড়া দুধের কারণে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এবার এই দুধের মধ্যে থাকা এলাচ আর দারুচিনিগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। যে কোনো ডেজার্টের ক্ষেত্রে এলাচ দারুচিনিটা আর কি তুলে নিলেই ভালো হয়। 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করার পর চুলাটা বন্ধ করে দুধটা ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিচ্ছি। এবার এই লাচ্চাটা রান্না করার জন্য প্যানে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম লাচ্চা সেমাইয়ের জন্য 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি একদম পারফেক্ট, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘিটা যখন হালকা হালকা একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এখন এই সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। মনে রাখবেন সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজা আছে, তো এ পর্যায়ে এসে ঘিয়ের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এ পর্যায়ে যদি ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয় তাহলে সেমাইগুলো দুধে ভেজানোর পর দুধের মধ্যে ঘি ভাসতে থাকবে, আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেমাইগুলো ঘিয়ের মধ্যে 2 মিনিট ভাজার পর এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ, কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও 20 থেকে 30 সেকেন্ডের মতো সেমাইগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। এখন এগুলোকে সেমাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও 2 মিনিটের জন্য ভেজে নেব। সেমাইয়ের মধ্যে গুঁড়া দুধ দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, কোনো অবস্থাতে নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজতে হবে। চুলার আঁচটা যদি এই পর্যায়ে বাড়ানো থাকে তাহলে সবার আগে কিন্তু গুঁড়া দুধটা পুড়ে গিয়ে সেমাইগুলো পুড়ে যাবে, তখন কিন্তু সেমাইগুলো থেকে পুরো একটা স্মেল আসবে। এজন্য সেমাই ভাজার পুরো কাজটা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভেজে নিতে হবে। সেমাইগুলো ভাজতে ভাজতে হালকা লাইট গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন এই সেমাইটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন এই সেমাইটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। প্যানে রেখে ঠান্ডা করা যাবে না, তা না হলে প্যানের তাপে সেমাইগুলো নিচে থেকে পুড়ে যাবে। এবার আমি এরকম একটা কাচের বাটিতে সেমাইটা সেট করব, তাই আগে থেকে রান্না করে রাখা দুধটা নিয়ে নিয়েছি। দুধটা কুসুম গরম থাকতে থাকতে সেমাইগুলো দিয়ে দিতে হবে। সেমাইগুলো দেওয়ার আগে অবশ্যই আঙ্গুল দিয়ে চেক করে নেবেন আঙ্গুলে যেন গরম সহ্য করতে পারে। সেমাইগুলো ভিজানোর জন্য দুধটা একদম পারফেক্ট ভাবে রেডি। এমন অবস্থায় থাকলে তারপর দুধে সেমাই দিয়ে দিবেন। এখন কিন্তু দুধের কনসিস্টেন্সিটা এরকম পারফেক্ট আছে। সেমাইগুলো এমন ভাবে ভিজাতে হবে যেন দুধের অনেক নিচে থাকে, দেখতেই পাচ্ছেন। অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত।
ঠান্ডা হওয়ার পর সেমাইটা সেট হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর সেমাইটা সেট হয়ে এরকম হয়েছে। দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। ঠান্ডা হয়ে গেলে ডেকোরেশন করার জন্য পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি প্রতিটা উপকরণ যেভাবে মেপে মেপে দিয়েছি, আপনারা চাইলে সেম ভাবে ফলো করে বানিয়ে নিতে পারেন। বাস তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে লাচ্ছা সেমাই। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।